হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার দর্শন যে বিষয়টি রয়েছে, সেই দর্শন বা ফিলোসফি থেকে তোমাদের তৃতীয় অধ্যায় আরোহ অনুমানের যে স্বরূপ রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সাজেশন, সেই সাজেশনসগুলো নিয়ে আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তোমরা এর বিনিময়ে পেয়ে যাচ্ছ রেকর্ডেড ভার্সনে ক্লাস, পিডিএফ আকারে সম্পূর্ণ নোটস এবং অল চ্যাপ্টারের যে সাজেশনসগুলো রয়েছে একদম ধারাবাহিকভাবে সমস্ত কিছু। চলো শুরু করব আজকের ক্লাসটা। প্রশ্নমান 6 এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখো। আমি বারবার করে বলছি, যেগুলো প্রশ্ন ট্রিপল স্টার দেওয়া থাকবে সেগুলো ভালো করে পড়বা, যেগুলো ডাবল স্টার দেওয়া থাকবে সেগুলোও পড়বা, যেগুলো সিঙ্গেল স্টার দেওয়া আছে পড়তে পারো, আর যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো না পড়লেও চলবে। যেমন এই প্রশ্নটা, আরোহ অনুমানের বিশেষ লক্ষণগুলি কি কি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা পড়লেও চলবে, না পড়লেও চলবে, কিন্তু এখান থেকে এই প্রশ্নটা 6 নম্বর প্রশ্নটা পড়তেই হবে। যেমন বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝো, এই অনুমানের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের পরিচয় দাও। নেক্সট যে প্রশ্নটা আছে, উদাহরণ সহ উপমা যুক্তি আলোচনা করো। অথবা দিয়ে বলছে উপমা যুক্তি কাকে বলে, উপমা যুক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু ভালো করে তোমাকে পড়তে হবে, এই দুটো প্রশ্ন ভালো করে পড়তেই হবে। তার মানে এই লেসন থেকে 6 নম্বরের মাত্র দুটো প্রশ্ন ভালো করে পড়া উচিত এবং একটা প্রশ্ন হালকার উপর দেখে যেতে পারো, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমরা যারা ভাবছো আমাদের অ্যাপ প্লে স্টোরে রয়েছে পিস্টিকল এডুকেশন, PISTICALL এডুকেশন, EDUCATION, এই পিস্টিকল এডুকেশন অ্যাপে কিন্তু সমস্ত কিছু তোমরা আমাদের পেয়ে যাচ্ছ। সেখান থেকেও তোমরা কিন্তু কোর্সটা কিনে নিতে পারো। চলো শুরু করবো। 3 নম্বরের প্রশ্নগুলো এখান থেকে কি কি পড়বে। 3 নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। যেমন সামান্য সংশ্লেষক বচনের উৎসগুলি কি কি আলোচনা করো, এটা হালকার উপর দিয়ে পড়ে নিতে পারো। আর একটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, ভালো উপমা যুক্তি এবং মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্যগুলি লেখো। এটা কিন্তু ভীষণ ভালো করে পড়তে হবে, এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু রয়েছে। চলে আসবো আমরা পরবর্তী যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই 2 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, আরো অনুমানের সংজ্ঞা দাও। নেক্সট বলছে আরো অনুমানের স্তর বিভাগগুলি উল্লেখ করো। নেক্সট সামান্যীকরণ বলতে কি বোঝো, আরোহমূলক লাভ বা ঝুঁকি বলতে কি বোঝো। ট্রিপল স্টার করা আছে কিন্তু এগুলো। আরোহ অনুমানের আকারগত ভিত্তিগুলো কি কি, প্রকৃতির একরূপতা নীতি কি দাবি করে। নেক্সট আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি, তথাকথিত আরোহ অনুমান কাকে বলে, অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন। নেক্সট বলছে উপমা যুক্তি কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট বলছে উপমা যুক্তির মূল্যায়নের দুটি মানদণ্ড উল্লেখ করো। নেক্সট বলছে উপমা যুক্তি কয় প্রকার ও কি কি, ভালো করে পড়তে হবে এই প্রশ্নগুলো। এবং আরো দুটো প্রশ্ন আছে, ভালো উপমা যুক্তি কাকে বলে, উদাহরণ দাও। উপমা যুক্তি ও বৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। এই কয়েকটা প্রশ্ন যদি এই অধ্যায় থেকে পড়ে নাও তোমরা আরোহ অনুমানের স্বরূপ থেকে, তাহলে কিন্তু তোমরা 100% কমন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো স্টুডেন্ট, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে, প্রত্যেকেই এই ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।